আপনারাই তো সরকার গঠন করেছেন, ডক্টর ইউনূস নিজে বলেছে যে আমাকে নিয়োগ দিয়েছে ছাত্ররা। এটা ছাত্র জনতার অভ্যুত্থানের ফলে সরকার গঠিত হয়েছে, হ্যাঁ, তাকে ছাত্র জনতাই তাকে আহ্বান করেছে যে আপনি আসুন। কিন্তু মানে কথা শুনছেন না বলছেন কেন তাহলে? কথা তো আমার কাছে মনে হয় যে তিনি পুরো উপদেষ্টা পরিষদ বা উপদেষ্টা মণ্ডলী যারা রয়েছেন তারাও নানাভাবে অসহযোগিতা পাচ্ছেন বিভিন্ন জায়গা থেকে। বারবার বলা হচ্ছে যে সচিবালয় থেকে সহযোগিতা পাওয়া যাচ্ছে না, এই লাল ফিতার যে দৌরাত্ম্য সেটা বিদ্যমান। তো সব জায়গা থেকে যখন আপনাকে একটা জটিল ট্র্যাপে ফেলানো হবে তখন তো আপনি কাজ করতে পারবেন না। সিন্ডিকেটগুলো এখনও সক্রিয়, তো এই জায়গাগুলো থেকে তো সব দলের সহযোগিতা লাগবে। এখন যে ভাষায় রাজনৈতিক দলগুলো কথা বলছে সেই ভাষার ভেতরে ওই অভ্যুত্থানের স্পিরিট আছে বলে আমি মনে করি না। ওইটা যতটুকু সাধারণ ছাত্ররা এখনও ধারণ করছে ততদূর আমার মনে হয় রাজনৈতিক দলগুলো ধারণ করতে পারছে না। এই জন্য তারা ফ্যাসিস্টকে ফ্যাসিস্ট বলতে চান না, কেউ বা ফ্যাসিবাদের পুনর্বাসন চান, কাউকে নিষিদ্ধ করতে চান না। তো এই বক্তব্যগুলো তো এই জুলাই অভ্যুত্থানকে ধারণ করে না। তো সার্বিক এই বিষয়গুলো বিবেচনা করলে তখন আমরা আসলে আশাহত হই যে এতগুলো মানুষের প্রাণের বিনিময় কি শুধুমাত্র এই আবার একটি নির্বাচন দিয়ে গতানুগতিকভাবে ক্ষমতার পালাবদল? তখন আমরা আসলেও ব্যথিত হই। জি, আমার মনে হয় একটু তুহিন ভাইয়ের একটু কথা শুনে আসি। যে কথাগুলো হচ্ছিল হাবিব ভাই আসার পরে বিষয়গুলো সব পরিষ্কার করেছে আমাদের দলের স্ট্যান্ড, এই আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার বিষয়। উনি আমাদের দলের সিনিয়র নেতা। তবে একটা কথা বারবার আসে আর কি, এখনো আজকে এসেছে যে আমরা তারা পেরেছে আমরা পারিনি। আসলে তো এই বিষয়টা কেমন কথা, বরাবরই তো ছাত্ররাই এই আন্দোলনের নেতৃত্ব দেয়। 52, 62, 69, 70, সর্বশেষ 90 তো ছাত্ররাই নেতৃত্ব দিয়েছে। এই আমাদের হাবিব ভাই আজকের অগ্রভাগে ছিলেন হাবিব ভাই, অথচ উনি তো 90 আমানুল্লাহ মান এবং হাবিব নেতৃত্ব দিয়েছেন। কিন্তু আন্দোলনের শেষে তারা কি বলেছে আমরাই স্টেক হোল্ডার, আমরাই সবকিছু? কিন্তু ওনারা বলেনি, হাবিব ভাইরা আমার ভাইরা বলেনি, কোন সময় কেউ বলে না। ছাত্ররা তাদের বয়স কম, তাদের বাস্তবতা আমাদের থেকে ভিন্ন। আমি নিজে আমার সন্তান উত্তরাতে আন্দোলন করেছি, আমি প্রেসলে আশেপাশে পল্টনে এই আন্দোলনে শরিক হয়েছি আর 15.5 বছর করেছি। ঠিকই আছে, হাবিব যে বলেছে আমাদের এই যে কোনো উপায়ে আগামীতে যেন এই ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকার যেন বাংলাদেশের রাজনীতি না করতে পারে সে ব্যবস্থা করতে হবে। তো সেটা অবশ্যই কিছুটা আইনসম্মত হতে হবে। আন্তর্জাতিক কমিউনিটি যেন এটার ব্যাপারে শক্ত স্ট্যান্ড নিতে না পারে, এই বিবেচনা আমাদের ছাত্র ভাইরা না করলেও আমাদের করতে হয়। আপনারা দেখেছেন ইতিমধ্যেই আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট থেকে তারা কি বলেছে, এরা যে কোনো মানুষের পক্ষেই, মানবতার পক্ষে অবস্থান নেয়। এমন কিছু কিছু কথা তাদের কিন্তু এই পতিত স্বৈরাচারের পক্ষে চলে গেছে। তা আমাদের একজন দীর্ঘদিনের রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা রয়েছে আমাদের দলের, সেক্ষেত্রে আমাদের যে কোনো বিষয় ছাত্ররা যেভাবে হুট করে সিদ্ধান্ত নিয়ে ফেলে আমরা সেভাবে নিতে পারি না। আমরা একটা সিদ্ধান্ত নিয়ে ফেললাম, আন্তর্জাতিক বিশ্ব আমাদের বিপক্ষে চলে গেল, এখন কিন্তু আন্তর্জাতিক বিশ্ব আমাদের পক্ষে রয়েছে। আমাদের সমন্বয়ক ভাই যেটা বললেন এটা কিন্তু কথাগুলো এইভাবে বলা যাবে না। আসলে তাদের ভাষাও যদি ওই হাসিনার মতো যদি ফ্যাসিস্ট কায়দা হয় মুশকিল। কিন্তু একটু আগে বললে যে তাদেরকে নাকি দমাতে পারেনি, আমাদেরকে দমাতে পেরেছে। আমরা তো এই 15.5 বছর আমাদের ডিবি অফিসে নিয়ে গিয়ে উল্টো করে ঝুলিয়ে সারা রাত ঝুলিয়ে রেখেছে, মারপিট করেছে। আমরা কিন্তু আমাদের দলের একজন নেতা কর্মী কোনোদিনও বলিনি আমরা এই সরকারকে মেনে নিলাম কিংবা আমার এই আন্দোলন থেকে পিছপা হলাম। কিন্তু দেখেন এই 6 জন ছাত্র সমন্বয় যারা নেতৃত্ব দিয়েছে তাদেরকে যখন ডিবি অফিসে নিয়ে তাদেরকে ভয়ভীতি দেখানো হয়েছে, তারা স্টেটমেন্ট দিয়ে দিয়েছে। কিন্তু না তুহিন ভাই, আমার মনে হয় যে আপনার বক্তব্য ক্লিয়ার। একথা সত্য যে যখন কোনো ম্যাচ হয়, যখন কোনো খেলা হয়, 11 জনই খেলে দলের পক্ষে, কিন্তু গোল যিনি করেন স্ট্রাইকারের নামটাই আসে যে গোলটা স্ট্রাইকার অমুক দিয়েছে, কিন্তু 11 জনেরই কন্ট্রিবিউশন থাকে। নিশ্চয়ই আপনার কথা আমাদের কাছে ক্লিয়ার। আর ছাত্ররা যে এই বিবৃতি দিয়েছে সেই বিবৃতি তো আমরা পরবর্তীতে জেনেছি যে এটা ডিবি অফিসে বসে এক ধরনের জোর করে বিবৃতিটা নেওয়া হয়েছে।